আসসালামু আলাইকুম। মামুন অটোসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো N160 বাইকের পিছনের ব্রেক প্যাড নিয়ে। তো দেখেন, বাইকটি চলা হচ্ছে অনলি 6200 কিলোমিটার। আর এই 6200 কিলোমিটারের ভিতরেই পিছনের ব্রেক প্যাডটা দেখেন কি বাজে একটা অবস্থা হয়েছে। তো অনেকে মনে করেন যে অল্প চলা বলে হয়তো ব্রেকের সমস্যা হতে পারে না। এটা খেয়াল রাখবেন, মাঝে মধ্যে ব্রেক শুটা চেক করে নেবেন। তাহলে আর কি এই ক্ষতিটা হবে না। এই ব্রেকটা এত পরিমাণে ক্ষয় হয়ে গেছে যে ডিক্সে পর্যন্ত আর কি এটা ধরে গেছে। তো এখানে দুটা পিন আছে, পিন দুটা খুবই কঠিন হয় খোলা। তো আমাদের খোলা হয়ে গেছে। দেখেন ব্রেক শু নতুনের সাথে পুরাতনটার অবস্থাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন লোহা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। ব্রেক শু ফাইবার তো শেষ একেবারে, কিন্তু লোহা সহ ক্ষয় হয়ে গেছে। তো এটার কারণে কিন্তু ডিস্কের প্লেটের কিছুটা ক্ষতি হয়েছে সাময়িকভাবে। তো আপনারা চেষ্টা করবেন ভালো থাকতে থাকতে এটা পরিবর্তন করা, তাহলে কিন্তু ডিস্ক প্লেটটি ক্ষয় হওয়া থেকে বেঁচে যাবে। আর এই ব্রেক প্যাড কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল সব ধরনের বাইকের, ইনশাল্লাহ। বাজাজ, হিরো, ইয়ামাহা সব ধরনের বাইকের ব্রেক প্যাড আমাদের কাছে আছে, সামনের এবং পিছনের। তো যাদের এগুলো লাগবে, যারা এই সমস্যায় ভুগছেন, অবশ্যই চলে আসবেন আমাদের কাছে। আমরা ব্রেক প্যাডটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম, আমাদের লাগানো কমপ্লিট। আর এটা লাগানোর জন্য চাকা খোলা লাগে না। যদি কখনো পকেটটা জাম করে বা আনইজি হয়, সেক্ষেত্রে এটা খুলে নেওয়া যায়। তাছাড়া এটা না খুললেও হয়। এই যে দেখেন কি পরিমাণে নষ্ট হয়ে গেছে। তো যাদের ব্রেক থেকে শব্দ হচ্ছে, বাজে শব্দ হয়, তারা কিন্তু এটাকে চেক করে নেবেন, তাহলে আর এই শব্দগুলো হবে না। আর 6000 কিলোতে ব্রেক প্যাড নষ্ট হওয়া আমার দেখা প্রথম, যে এত তাড়াতাড়ি নষ্ট হয়েছে। আপনাদের যাদের এখনো পর্যন্ত ব্রেক প্যাড নষ্ট হয়নি তারা জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।